দুইটা হলেই হয়ে যাবে না? এই যে না, একটা নিয়ে নাও। না, এই যে মোটা একটা ডাঁটা কেটে নিয়েছি। দুইটা নিয়ে চলো মা, ঘাড়ে করে নিয়ে চলো। চাটতে পারবা? পারবে। আমি নিয়ে চলো। সবাইকে, আজকে আমি আনাজের ডাঁটা রান্না করব। আমার শাশুড়ি মার অনেকদিন থেকে আবদার, তাই আজকে আমি রান্না করে খাওয়াবো। এবার আমি আনাজের ডাঁটাটা কাটে নেব। কি রান্না করবা? আনাজের ডাঁটা রান্না করবো বাবা। আমি আজকে পেট ভরে খাবো। তোমার ঠাম্মাও খাবে। এর মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো, ঢাকনা দিয়ে ঢাকে দেবো। দিদি যতক্ষণে আনাজের ডাঁটা ভাপ দিয়ে নিচ্ছে, আমি ততক্ষণে এদিকে পেঁয়াজ, রসুন, আদা ছিলে নেব ও কেটে নেব। দিদি আমার পেঁয়াজ রসুন ছেলা হয়ে গেছে, তাহলে আমি মশলাগুলো বেটে নিই। আচ্ছা ঠিক আছে, তাহলে বেটে নাও। আদা জিরা বাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এই যে রসুন, সব কিছু রেডি করে নিয়েছি রান্নার জন্য। চই 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 চই। আয়। ভাপ দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চেপে চেপে জল ছাড়িয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দেবো, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। রসুন ছিটা দিয়ে দেবো। বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার আমি মশলা বাটা জলটা দিয়ে দেবো। এবার আমি ভাপ দেওয়া আনাজের ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে কষে নেব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢাকে রাখবো।
আনাজের ডাটা অনেক সময় মুখ ধরে, ওই জন্যে আমি ওই টক ব্যবহার করব। আমাদের গাছে আমড়ার চোচা সেটা দিয়ে দেব। আর আপনারা চাইলে যে কোনো টক ব্যবহার করতে পারেন। আনাজের ডাটা আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব আমি। মা খাই দেখো কেমন হয়েছে। কেঙ্কা হয়েছে রান্না? ভালো হয়েছে। মুখ ধরেছে না? না, দিদির হাতে রান্না আমি এবার খাই দেখবো কেমন হয়েছে। সত্যি খুব সুন্দর, দারুণ হচ্ছে রান্নাটা। তো যাই হোক, আমাদের ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করলাম। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। টাটা।